ওরা যা বলল তা কি ঠিক? হ্যাঁ কি না? তুমি পিতার প্রশ্নের উত্তর নাই দিতে পারো, কিন্তু সিংহলের মহারাজের প্রশ্নের উত্তর তোমায় দিতেই হবে খনা। বলো, তুমি কি ওদের দস্যুদের হাত থেকে বাঁচিয়েছিলে, হ্যাঁ কি না? খনা, আমি আমার ধৈর্যের সীমা হারাচ্ছি। খনা বলো, তুমি হয়তো জানো না, রাজার প্রশ্নের উত্তর যে না দেয় তাকে কি বলে? রাজদ্রোহী। বলো খনা, তুমি কি সে কিনা? বলো। হ্যাঁ বাবা, আমি সেই। আমি ওদের দস্যুদের হাত থেকে রক্ষা করেছিলাম। তুমি? খনা, খনা, তুমি অস্ত্র চালনা জানো? এক কন্যা সন্তান হয়ে তুমি অস্ত্র চালনা জানো? বাহ, বাহ, খুব ভালো। আমি পিতা হয়ে আমি জানি না আমার সন্তান অস্ত্র চালনা জানে। বাহ বাহ। ঠিক যেমন প্রদীপের শিখার নিচে সম্পূর্ণভাবে অন্ধকার থাকে, আমি আমার চোখের সামনে আমার সন্তানকে দেখা সত্ত্বেও জানতে পারিনি যে সে অস্ত্র চালনা জানে। কিচ্ছু জানতে পারিনি আমি। আজ যদি আমার প্রজারা আমাকে অক্ষম বলে, আমার তাদের কিচ্ছু বলার থাকবে না, কিচ্ছু না। কারণ যে নিজের পরিবারকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, সে কি দেশ সঞ্চালনা করবে? কি? কিন্তু মহারাজ। ব্যাস ঐশিকা, ব্যাস। আমি ক্লান্ত। তুমি সবকিছু জানতে, ঐশিকা, তুমি সবকিছু জানতে, কিন্তু আমাকে এক বর্ণ জানতে দাওনি, এক বর্ণ না। কেন ঐশিকা, কেন? সবার সামনে আজ তুমি আমাকে নিচু দেখাবে বলে এই কাণ্ডটা করেছিলে। আমি এইটুকু হয়ে গেছি আজ সবার সামনে, এইটুকু, শুধু তোমার জন্য, শুধু ঐশিকা, তোমার জন্য। না না বাবা, না না, মা এসব ব্যাপারে কিচ্ছু জানতো না বাবা, কিচ্ছু জানতো না, বিশ্বাস করো। আর শুধু মাই কেন, এই প্রাসাদে কেউই জানতো না যে আমি অস্ত্র চালনা জানি। আর এই অস্ত্র চালনা আমি নিজের ইচ্ছায় শিখেছি বাবা, নিজের ইচ্ছায়। দোষ আমি করেছি, অন্যায় আমি করেছি, আর আর এই অন্যায় আর কোনো ভাগিদার নেই বাবা। কিন্তু আমি যদি বলি আছে, আছে। তুমি যদি অস্ত্র চালনা করতে শিখেই থাকো, তাহলে এমন কেউ নিশ্চয়ই আছে যে তোমাকে অস্ত্রবিদ্যা শিখিয়েছে। খনা, তুমি অত্যন্ত অন্যায় করেছ। তুমি সিংহলের নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করেছ। আর সিংহলের নিয়ম লঙ্ঘন করার অর্থ দেশদ্রোহিতা।
যে বা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোমাকে এ কাজে সাহায্য করেছে, প্রশ্রয় দিয়েছে, তারাও দেশদ্রোহী, তাদেরও সমান শাস্তি প্রাপ্য। উপদেশ্য, আমি আমি তোমার মানসিক অবস্থা বুঝতে পারছি। যে গাছের শিকড়েই পচন ধরে, সে কিভাবে ফল ফুল ধারণ করে মানুষের সেবায় কাজে লাগবে। কিন্তু আমরা শিবের উপাসক, আমাদের ন্যায় জগৎ বিখ্যাত। তাই আমি তোমায় বলছি, তুমি দুর্বল না হয়ে ন্যায় বিচার করো। যে খনাকে অস্ত্র শিক্ষায় সহায়তা করেছে, তাকে শাস্তি দাও। কারণ খনা অপ্রাপ্তবয়স্ক, অপরিণত, ওর ভুল তবুও মার্জনীয়। কিন্তু যে এই কাজে তাকে প্ররোচিত করেছে, তাকে কিছুতেই ক্ষমা করা যায় না। তার প্রাপ্য মৃত্যুদণ্ড। উপদেশ্য, আমিও কিন্তু ত্রিজটার সাথে একমত। দেখো, খনা অবুঝ, ছোট, কিন্তু সেই মানুষটি যে খনাকে অস্ত্র শিক্ষা দিয়েছে, সে তো পরিণত। সে কেন খনাকে অস্ত্র শিক্ষা দিল? কেন তাকে বিরত করলো না? খনা, কে শিখিয়েছে তোমাকে অস্ত্র চালনা? কেউ না বাবা, আমি নিজে শিখেছি। একলব্য? হুম? আর এটা আমাদের বিশ্বাস করতে হবে? কাকে, ঠিক কাকে আড়াল করতে চাইছো তুমি? আর আড়াল করতে চাইছো যখন, সে নিশ্চয়ই তোমার খুব কাছের মানুষ, তোমার খুব প্রিয়। সে কি এখন এখানেই উপস্থিত? বলো খনা, কে তোমার শিক্ষাগুরু? খনা, চুপ করে থেকো না, বলো কে সে? কে খনা? জয়দ্রুত? না না, তাহলে কে? বলো, বলো কে সেই বিশ্বাসঘাতক? আমি। সমৃদ্ধি? হ্যাঁ মহারাজ, আমি সেই যে খনার আগ্রহ দেখে খনাকে অস্ত্র চালনা শেখাই। আমি সিংহলী নই, তাই সিংহলের নিয়ম আমার জানার কথা নয়। আমাদের দেশে নারীদের অস্ত্র চালনা শিক্ষার অধিকার আছে, আর আমি তাই অস্ত্র চালনা শিখেছি। এখানে আসার পর আমি যখন খনার মধ্যে অস্ত্র চালনা শিক্ষার প্রতি আগ্রহ দেখতে পাই, তখন আমি ওকে অস্ত্র চালনা শেখাই। আমি মনে করি যে বিদ্যা এমন একটা জিনিস, সেটা যে যখন চায় তখন তাকে দেওয়া উচিত। সেখানে নারী পুরুষের মধ্যে বিভেদ করা উচিত নয়। আর তাছাড়া ভুলে গেলে চলবে না, শক্তির আসল উৎস হলো নারীরাই। কথায় আছে, তঞ্চকের মা সবচেয়ে বেশি দিব্যি কাটে। নিজের অপরাধের উপর ন্যায়ের পর্দা ফেলতে তোমারও দেখছি একই অবস্থা। সে তুমি যাই বলো দিদি, আমার অর্ধাঙ্গিনী বিচক্ষণ বুদ্ধিমতী বীরাঙ্গনা, সেটা আমি জানতাম। কিন্তু সে যে এতখানি সুবক্তা,
এটা আমার জানা ছিল না। সমৃদ্ধি, তুমি ছুরিকা এবং তীর নিক্ষেপণে পারদর্শিনী সেটা আমি জানি, কিন্তু সম্ভবত এই মুহূর্তে এখানে কথা বলা হচ্ছে তরবারি চালনা নিয়ে। তুমি কি সেটাও চালাতে জানো? শুধু চালাতে জানে তাই নয় মহানামা, এতটাই জানে যে অপরকে শিক্ষাও দিতে পারে। তাই আমার মনে হয় বিশেষ কাউকে বাঁচানোর জন্য সমৃদ্ধি তার দোষ নিজের উপরে নিচ্ছে। উপদেশ, প্রকৃত দোষীকে খুঁজে বার করা হোক। মহারাজ, আমায় বিশ্বাস করুন, আমি খনাকে তরবারি চালনা শিখিয়েছি। আর আমি যে তরবারি চালনা জানি সেটা আমি প্রয়োজনে প্রমাণও করতে পারি। আমিও জানতে চাই যে তুমি সত্যি তরবারি চালাতে জানো না জানো না সমৃদ্ধি। এখন তুমি ঠিক করো সবার সামনে তুমি কিভাবে প্রমাণ দেবে। যুদ্ধ করে। কার সাথে? প্রয়োজনে আমি আপনার সাথেও লড়াই করতে প্রস্তুত রাজকুমার। কিন্তু কিন্তু রাজকুমার, তুমি তুমি সিংহলের শ্রেষ্ঠ বীর। একজন নারীর সাথে যুদ্ধ করাটা কি তোমার সাজে? আমি যুদ্ধ করছি না জয়দ্রথ, আমি একটা পরীক্ষা নিচ্ছি মাত্র। তুমি নিশ্চিন্ত থাকতে পারো, এই পরীক্ষায় তোমার বোনের দেহে আমার বীরত্বের কোনো ছাপ থাকতে দেব না। ভাই কাকা, আমিও পরীক্ষা দিতে চাই, কারণ এখানে যা কিছু হচ্ছে তা তো আমার জন্যই হচ্ছে। বেশ, তাহলে আমিও দেখতে চাই তরবারি চালনায় তুমি কতটা পারদর্শিনী হয়েছ। মহারাজ, যদি আপনি অনুমতি দেন। না না উপদেশ্য, তুমি অনুমতি দিও না, এতে সর্বনাশ হবে। আমি আপনার দুটি পায়ে পড়ি মহারাজ, দয়া করে এই খেলা আপনি বন্ধ করুন। আমি নিরুপায়। আমি আগে সিংহলের রাজা, তারপর এক পিতা। আমার কর্তব্য সত্যকে সামনে নিয়ে আসা, সে যতই বেদনাদায়ক হোক। কি বলছো কি? রাজকুমারী খনা আর ছোট বৌরানী লড়াই করবেন আমাদের রাজকুমারের সঙ্গে? হ্যাঁ মহামান্না। তার মানে সবাই জেনে গেছে যে রাজকুমারী খনা অস্ত্র চালনা জানে। হ্যাঁ মহামান্না। ঠিক আছে, তুমি এখন যাও। না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। রাজকুমারী খনার ছোট বৌরানীকে যে করেই হোক আমাকে আটকাতেই হবে, যে করেই হোক। না খনা, আমি তোমাদের কিছুতেই কুমারের সঙ্গে লড়াই করতে দেব না। মা, এই লড়াই এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখন আর এসব বলে লাভ কি বলো তো? তোমরা কি পাগল হয়েছো নাকি তোমাদের বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে বলো তো? সমৃদ্ধি খনা না হয় অপরিণত, কিন্তু তুমি তো তা নও। তুমি কেন যেচে পড়ে সব দোষ নিজের কাঁধে নিলে? তাহলে কি করতাম? চুপ করে দাঁড়িয়ে থাকতাম? হ্যাঁ, চুপ করে দাঁড়িয়ে থাকতে। চুপ করে দাঁড়িয়ে থাকতে সমৃদ্ধি। এমনিতেই এই বিবাহ নিয়ে তোমার মধ্যে হাজার সমস্যা রয়েছে, তার মধ্যে তোমার গণের কথা কেউ ভালো চোখে দেখছে না। আর এর মধ্যে যদি তুমি সব দোষ নিজের কাঁধে নাও, তাহলে এর পরিণতি কি হতে পারে তুমি একবারও ভেবে দেখেছো? আমি আমার পরিণতির কথা ভাবি না রানীমা। কাল খনা আশ্রমে যাবে, আর আজ তাই রাজৌদিরা ইচ্ছা করেই সমস্যা সৃষ্টি করেছে, যাতে খনার আশ্রম যাত্রা পণ্ড হয়েছে। এটা বোঝার পরেও আমি চুপ করে থাকতাম। আর তাছাড়া মা,
আমি তো দস্যুদের সঙ্গে লড়াই করে কোনো অন্যায় কাজ করিনি। আমি তো কতগুলো নিরীহ প্রাণ বাঁচিয়েছি মাত্র। তাহলে এ নিয়ে তো জল ঘোলা হচ্ছে কেন? তুমি সিংহলের ঐতিহ্যকে আঘাত করেছো খনা, আর সেই জন্যই সমস্ত সমস্যা সৃষ্টি হয়েছে। খনা হয়তো সত্যি সিংহলের ঐতিহ্যকে আঘাত করেছে, কিন্তু রানীমা সে যে ভালো কাজ করেছে, আর এই জন্য তার উপর কখনোই রাগ করা উচিত নয়, বরং গর্ব করা উচিত। গর্ব আমার নিশ্চয়ই হচ্ছে সমৃদ্ধি, কিন্তু কিন্তু আমি ভয় পাচ্ছি। দস্যুদের বীরত্ব আর কুমারের বীরত্ব তো এক জিনিস নয়। যদি এই লড়াই লড়তে গিয়ে আমার খনার কোনো ক্ষতি হয়, যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেরকম কিছুই হবে না মা, তুমি বিশ্বাস রাখো। তবুও খনা, এই লড়াই আমি তোমাদের কিছুতেই লড়তে দেব না, কিছুতেই না। ওশিকা, কৌরকে, এই তো কৌরকে, দেখ তো এরা কি পাগলামি শুরু করেছে। এসব কি হচ্ছে? তোমরা যেটা করছো সেটা কি ভেবেচিন্তে করছো? আমি তোমাকে আবার বলছি সমৃদ্ধি, এই ভুল তুমি করো না। নারীরা কখনোই তাদের স্বামীর সাথে লড়াই করে না, আর তুমি যদি এই লড়াই করো তাহলে সিংহলবাসীর সামনে তোমার ভাবমূর্তি কেমন হবে তুমি ভাবতে পারছো একবারও? ঐশিকা কিন্তু একদম ঠিক কথা বলেছে। দেখো, তোমরা এবার থেকে যা করবে খুব ভেবে চিন্তে করবে। আমি আপনাদের কথা অস্বীকার করছি না, কিন্তু এখন যে অনেক দেরি হয়ে গেছে। আমি পিছিয়ে এলেই খনার ক্ষতি অনিবার্য, আর আমি প্রাণ থাকতে সেটা কিছুতেই হতে দেব না। কিন্তু সমৃদ্ধি, ভেবে চিন্তে না হয় একটা কোনো পথ বার করা যাবে। পথ এখন একটাই, আর উপায়ও একটা, এগিয়ে যাওয়া। আপনারা দয়া করে আমাদের দুর্বলতা হবেন না, শক্তি হন। ঋদ্ধিমণি ঠিকই বলেছে কৌরকিমা, আর তুমি তো আমাকে প্রথম অস্ত্রের সাথে পরিচয় করিয়েছিলে। তাহলে তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার খনা আজ সিংহলের শ্রেষ্ঠ বীরের সঙ্গে লড়াই করতে যাচ্ছে। এই লড়াই এখন আর কোনো কিছু প্রমাণের লড়াই নেই দিদি। এই লড়াই এখন নারীর সম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছে, আর আপনারা সেটা বুঝে দয়া করে আমাদের আশীর্বাদ করুন, যাতে আমরা এই লড়াইয়ে বিজয়িনী হতে পারি। আমার আশীর্বাদ এবং সমর্থন দুটোই তোমাদের সঙ্গে আছে। মহানামা, এসব কি? আরতি করে তোমাকে তিলক লাগাতে এসেছি। দুজন নারীর সঙ্গে লড়াই করতে গেলে যদি আমার এখন আরতি আর তিলকের প্রয়োজন হয়, তাহলে তো শত্রু সেনার সঙ্গে তো আমার আরো অনেক কিছু লাগবে দিদি। এসব নিয়ে যাও, এগুলোর কোনো প্রয়োজন নেই এই লড়াইয়ের ক্ষেত্রে। আমি কিন্তু তোমাকে আশীর্বাদ করার জন্য আসিনি, তবে তোমার কাছ থেকে একটা প্রতিজ্ঞা নিতে এসেছি। আমি চাই আজ তুমি সমৃদ্ধিকে শেষ করে দেবে। অসম্ভব! কি পাগলের মতো কথা বলছো তুমি?